আছে। ব্যবসায়ী বৃন্দরাও তাদের উদ্দেশ্য তারা 25 জন ভলেন্টিয়ার দিয়েছে। এখন নকশাল প্রজেক্ট আছে, ওখানে ওখানেও আরেকটু চেষ্টা করতেছি যে আরও চাকরি কমে যায়, কারণ এই ব্যবসায়ীদের লাভতে হলে সব কাজ করে রাখতে ইনশাল্লাহ আমি সবাইকে স্বাভাবিক সব কিছু স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি যে দাবি দেওয়াগুলি বলেছি এটা পর্যায়ক্রমে সবই হবে সময়ের ব্যাপারে। ভাই, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার আসনে কোন বিষয়টাকে প্রধান অগ্রাধিকার ভিত্তিতে আপনি কাজ শুরু করবেন? আমি গ্যাসের ব্যাপারটা আগে গ্যাস নিয়ে কাজ করতে চাচ্ছি। কিছু কিছু জায়গায় গ্যাসের স্পিড বেড়েছে, দেখি কতটুকু কী করতে পারি। জাতীয় সমস্যা তো চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্যাস ছাড়া আর কোন বিষয়টাকে অগ্রাধিকার? যানজট, তারপরে হলো পয় নিষ্কাশন, এটা বিভিন্ন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, সব বিষয়ে আমি অলরেডি মাইকিং করাচ্ছি। চাঁদাবাজি লেগেছে, প্রতিদিন মাইক করতেছে ব্যাপারটা, এটা নজরদারি দিয়ে দিচ্ছে, কারণ তারা তো ভালো ভালো ছেলেকে ফিরিয়ে আনতে পারছে ভবিষ্যতে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সংসদ সদস্য তারা কিন্তু স্থানীয় যে তার আসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে কিন্তু মিটিং করেছে, কথা বলেছে। আপনি এই ব্যাপারে? আমিও করেছি। ঢাকা 27 হচ্ছে ব্যবসায়ী বান্ধব এলাকা এবং ঘনবসতিপূর্ণ এলাকা। এইসব এলাকার মানুষের জন্য, সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য কি কি বার্তা থাকবে? তাদের জন্য বার্তা আমি অলরেডি দিয়েছি, আবার দিচ্ছি। সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত ব্যবসায়ী সংগঠনদের সাথে আলাপও করেছি, কালকেও আমি মিটিং করেছি, যানজটের ব্যাপারে মিটিং করেছি। আমি গত পরশুদিন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে ওনাদের ট্রাফিক দিয়েছে। আমি আমার কর্মী শ্রমিক দলের পক্ষ থেকে আমি অনেক ভলেন্টিয়ার নাম দিচ্ছি, 100-র মতো ভলেন্টিয়ার। ভাই, একটা প্রশ্ন আছে, যেটা হলো সবাই বলে চাঁদাবাজ নির্মূল করবো, সবাই বলে, কিন্তু এই জিনিসটা তো হচ্ছে না। আপনি আজকে যে চকবাজারের যারা ব্যবসায়ীরা বড় বাপের তোলা ইফতার বাজার বসিয়েছে, যাকে জিজ্ঞেস করে চাঁদাবাজি আসছে কি, আপনি তাহলে বুঝতে পারবেন চাঁদাবাজ আমি নির্মূল করতে পারবো কি পারবো। ধন্যবাদ। আর বয়স তো মাত্র 2 সময় তো লাগবে। আমি সব মাইকিং করাচ্ছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি অনেক কিছু করতে পারবো। আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।